ব্লকের মধ্যে ৩০টি ব্লক খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। খুব শীঘ্রই ধলাই এবং খোয়াই জেলায় খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে বলেই প্রত্যাশার কথা শোনালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। গত ২৯ মে থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। বিশ্রামগঞ্জে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর গোটা রাজ্যে কার্যত কৃষকদের সচেতন করার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক কৃষি এবং মাটি পরীক্ষা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অত্যাধুনিক চাষের ব্যাপারে উৎসাহিত করতে রাজ্যব্যাপী এই বিকশিত কৃষি সংকল্প অভিযান আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই কৃষি সংকল্প অভিযানের সমাপ্তি হয়েছে। তার শেষে শুক্রবার এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের সার্বিক তথ্য মিট দ্য প্রেসে তুলে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বর্তমান অত্যাধুনিক বিজ্ঞানভিত্তিক চাষের সুফল ব্যাখ্যা করে মাটি ছাড়া চাষ সম্ভব বলে জানালেন কৃষিমন্ত্রী। মাটি ছাড়া চাষ হয়, এই নানি ছড়া যেখানে বসে কথা বলছি এখানে দেখে যাবেন, মাটি লাগে, জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস বছর বছর চাষ করতে পারবেন। যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস দেয়, বিশেষ করে ত্রিপুরাতে তো অবশ্যই। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি, কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কি আছে এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা এবং কৃষি বিজ্ঞানীরা ওই সমস্যার সমাধান করবে। ল্যাবরেটরি থেকে এটা বলেছে, এটা বলেছে, এটা কি করে, জৈব চাষের কথা বলেছি, প্রাকৃতিক চাষের কথা বলছি, এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া, এই যে ছিটানো, পয়সা কম টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায়। সারই বলুন আর ওষুধই বলুন, আমরা দিতে গেলে ডাইরেক্ট কৃষকের ক্ষতি হতে পারে। সার্বিক ক্ষেত্রে কৃষকদের আর্থিক সহায়তা করা হচ্ছে সে কথা জানিয়ে তরমুজ চাষীদের প্রতি হেক্টর জমিতে ২৫,০০০ টাকা করে দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। গাছের বাগান কাটার জন্য পুরো হয়ে গেছে বাগানটা, গরিব কৃষক সে পয়সা নাও থাকতে পারে। প্রতি গাছের জন্য কাটার জন্য আমরা ১,০০০ টাকা প্রতি গাছ, এবং সেই গাছে আবার যদি পুরানো বাগান নতুন করে লাগায় প্রতি হেক্টরে আমরা ৮,৭৫০ টাকা। আপনারা জানেন যে আমরা তরমুজ চাষ করে, তরমুজ আপনিও করতে পারেন, নিজে ইচ্ছা করেন আপনি আলাদা। সরকারি উদ্যোগে যদি তরমুজ চাষ করে, তরমুজ চাষিদের আমরা প্রতি হেক্টরে ২৫,০০০ টাকা। আমরা সুগন্ধি লেবু চাষ আমাদের রাজ্যে ফেমাস, আমরা তো কিনে খান আগরতলা থেকে। এই সুগন্ধি লেবু চাষ হেক্টর প্রতি ৬০,০০০ টাকা সাহায্য। রাজ্যে চাষযোগ্য জমির পরিমাণ ৩০ লক্ষ কানি, এর মধ্যে ১৫ লক্ষ কানি জমি ধান চাষের উপযোগী বলে তিনি জানিয়েছেন। টোটাল কানি ৬৫ লক্ষ কানি জমি আমাদের ত্রিপুরা, ইনক্লুডিং ফরেস্ট, ইনক্লুডিং পুকুর, ইনক্লুডিং যা আছে, নদী নালা যা আছে। তাহলে এটাকে আমরা চাষ করতে পারি না? আপনার বাড়িতে কি আমি চাষ করতে পারবো না? তাহলে আমাদের চাষ হয় কতটুকু জায়গা? ৩০ লক্ষ কানি চাষ। ভালো করে বুঝতে হবে, ফসলের চাষ বলছি। ধানের চাষ কতটুকু হয়? মাত্র ১৫ লক্ষ কানি। তাহলে আমাকে কি করতে হবে? আধুনিক বিজ্ঞানসম্মত চাষ করতে হবে, এবং এই পদ্ধতি দিলেই আমরা স্বনির্ভর হতে পারবো। এটা কানিতে বুঝলাম কেন? আমার গ্রামের মানুষ স্কোয়ার কিলোমিটারের মতো কঠিন শব্দ বলে আমরা কাউকে বিভ্রান্ত করতে চাই না, আসল সত্য পেলে এইটা। তো আমরা এইভাবে এগোচ্ছি। রাজ্যে পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়ে এক্ষেত্রে পেঁয়াজ চাষীদের হেক্টর প্রতি ২,৯৬,০০০ টাকা দেওয়া হয় বলেও তিনি জানিয়েছেন। এই যদি পেঁয়াজ চাষ করে প্রতি হেক্টরের জন্য আমরা দেই ২,৯৬,০০০ টাকা হেক্টর প্রতি আমরা দিচ্ছি। শ্রী পদ্ধতিতে শঙ্কর জাত সুগন্ধি জাতের ধানের চাষ করেন, তাদের জন্য আমরা প্রতি হেক্টর ৯,০০০ টাকা। আমরা পাওয়ার টিলারের জন্য ১ লক্ষ টাকা সাবসিডি,
পাওয়ার উইডারের জন্য ৭৫,০০০ টাকা সাবসিডি, পাম্প সেটের জন্য ১০,০০০ টাকা সাবসিডি, রাইস প্ল্যান্টারের জন্য ১,৫০,০০০ টাকা সাবসিডি। ফার্ম মেশিনারি ব্যাংক বেকার যুবকরা টিম করেছে, তারা কৃষকদের কাছে যেয়ে সাহায্য করবে। তাদের জন্য ১০ লক্ষ টাকা আমরা দেই, তারা দেয় মাত্র ৫০,০০০, আমরা দেই ৯,৫০,০০০। এটা ফার্ম মেশিনারি ব্যাংক। অন্যান্য যত রকম মেশিনারিজ আছে সব ব্যাপারে, এবং এটা বলতে গেলে আপনারা দেখবেন পোর্টেবল স্প্রিংলার, এটার জন্য আমরা সাবসিডি দিই। নতুন পুকুর খননের জন্য আমরা ৯০,০০০ টাকা দিই। আমরা পুকুর সংস্কার করবেন ১৫,০০০ টাকা দিই। 2017-18 অর্থ বছরের পরিসংখ্যান তুলে ধরে অন্যান্য খাদ্যশস্য সহ চালের উৎপাদন ও বর্তমান চাহিদা সাংবাদিকদের সামনে তুলে ধরেন কৃষিমন্ত্রী। বর্তমানে রাজ্যে ৪৭,০০০ মেট্রিক টন চাল উৎপাদনের ঘাটতি রয়েছে বলেও রতনলাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন। এবার আসেন বর্তমানে লোক সংখ্যা কত? ৪২,২২,০০০। খাদ্যশস্যের চাহিদা কত? ৯,৫৩,০০০ মেট্রিক টন। উৎপাদন ৮,২৯,০০০ মেট্রিক টন। ঘাটতি কত? এখনো ঘাটতি ১,০৪,০০০ মেট্রিক টন। আগে ছিল ঘাটতি ১,১৮,০০০ মেট্রিক টন। লোক সংখ্যা বেড়েছে, তারপরেও ঘাটতি কমে এসে দাঁড়িয়েছে ১,০৪,০০০ মেট্রিক টন। তদ্রুপ চালের ক্ষেত্র সেম, ১৭-১৮তে ৮,২৬,০০০ মেট্রিক টন উৎপাদন হয়েছে। না, চাহিদা ছিল আর উৎপাদন ৭,৭০,০০০ মেট্রিক টন। ৫৬,০০০ চালের শর্ট ছিল ১৭-১৮তে। আর বর্তমানে চালের চাহিদা ৮,৭৭,০০০ মেট্রিক টন, উৎপাদন ৮,৩০,০০০ মেট্রিক টন, ঘাটতি ৪৭,০০০। শুধু তাই নয়, রাজ্যের মোট ৫৮টি ব্লকের মধ্যে ৩০টি ব্লক খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি সিপাহীজলা, দক্ষিণ এবং গোমতী জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর বলে কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। তবে খুব শীঘ্রই ধলাই ও খোয়াই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে বলে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আশা ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।